হ্যালো আমার ইউটিউব প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা টরয়েডাল কোর বা ট্রান্সফর্মার কোর বা ইজি বাইক, মিশুক, টোটো গাড়ির চার্জারের যে কোর থাকে, এই কোরটা কিভাবে আমরা প্রাইমারি সেকশনের এখানে আইসোলেট করতে পারি সুন্দরভাবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু এখানে বার্নিশ দিয়ে সুন্দরভাবে ঘষে নিতে হবে, কারণ বার্নিশ দিলে কোরটা টাইট থাকে, ভাইব্রেশন হয় না, অনেক সুবিধা হয়। কারণ কোরটা দীর্ঘদিন থাকার কারণে কিন্তু মরিচা ধরে যায়, অনেক সময় লোড দিলে ভাইব্রেশন হয়। তো এই জন্য বার্নিশের কোনো তুলনা হয় না। এখন আমি আইসোলেট করব। তো তার আগে বন্ধুরা বলি, যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, আমি এখন এই কোরটার যে কোনা থাকে, এই কোনাগুলো কিন্তু আসলে আমি কোনা মেরে নেওয়ার জন্য, তো প্রথম আমি ভিতরটা একটু পরিয়ে দিচ্ছি। দেখুন, তো এইভাবে আপনারা একটু লম্বা করে কেটে নেবেন, কেটে নিয়ে এরকমভাবে আস্তে আস্তে লাগাবেন। আসলে এটা একটু ভিতরটা লাগাতে একটু সমস্যা হয়, কষ্ট বেশি হয়। তো দেখুন আমি লাগাচ্ছি, একটু মিলিয়ে নেবেন। নেওয়ার পরে যে কাজটি করবেন, প্লাস কাটিং, কেউসি, কাটা যা দে হোক একটু ঢালুভাবে বা কাত অনুযায়ী কাত করে আপনারা কেটে দেবেন, যাতে করে এটা সুন্দরভাবেতে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। দেখুন এইভাবেতে মিলিয়ে দিবেন। দেখুন এখানে একটু শর্ট পড়ে গেছে, ব্যাস এইভাবেতে হাত দিয়ে মিলিয়ে নেবেন, মিলে যাবে। তো এটা এইভাবে, এটা মূলত এটা দেওয়ার মূল কারণ হচ্ছে কর্নারে যে ধারটা থাকে, ধারটা যেন মরে যায় বা সহজে আমাদের তারের কোনো ক্ষতি না করে। মূল কারণ হচ্ছে এটা দেওয়ার এছাড়া অন্য তেমন কোনো কারণ নাই। তো এখন আমি মাস্কিং টেপ দিয়ে, যেমন আগের যে রাউন্ডটা দিয়েছি ওই ধরনের আরেকটা রাউন্ড মাস্কিং টেপ দিয়ে দেবো। কারণ মাস্কিং টেপটা দিয়ে দিলে ওইটা আঠাটা ধরে রাখবে ভালো, কারণ মাস্কিং টেপটা একটু চড়া। আপনারা চাইলে ওই টেপটাও চড়া কাটতে পারেন, তাতে করে মাস্কিং টেপ না দিলেও চলবে। তো আমি যেহেতু চিকন করে কেটেছি বা আবার কাটা ছিল যে জন্য ওইটাই দিয়ে দিছি, তো আমি সেই জন্য এই মাস্কিং টেপ দিয়ে কিন্তু আসলে এখানে করতেছি, আপনার লাগাই দিচ্ছি ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেম নিয়মে একটু স্লোপ করে কেটে নিতে হবে। তো আমি প্লাস দিয়ে কেটে দিচ্ছি, দামি প্লাস তো এই জন্য কাটতেছে ভালো। তো আপনারা কিন্তু কাউসি দিয়ে বা অন্য কিছু, মোট কথা একটু কাট করে ঢাল করে কাটলেই হবে, কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ভিতরেরটা আগে আইসোলেট করে নিলাম প্রথম পর্যায়ে। এখন আমাদের সাইডেরটা করতে হবে। তো সাইডেরটা করার জন্য আবার আমাদের টেপটা নিতে হবে। তো এই টেপটা কিন্তু আসলে অনেক দামি টেপ, 280 টাকা আমার 280 টাকা কেটেছিল আমার কাছ থেকে। কোন জায়গায় কত দাম আমি যদিও বলতে পারবো না, তবে বাগেরহাট থেকে আমি এটা 280 টাকা দিয়ে কিনেছিলাম। বেশ কয়েকটা চার্জারের করে কাজ করা যায়, 4-5টা করে কাজ করা যায় ইজিভাবে, কোনো সমস্যা হয় না। আর যদি বেশি করে দেন সেক্ষেত্রে তো বেশি লাগবে। তো আমার সাইডেরটা হয়ে গেছে। এখন এটাতে আমি দুটোকে একসঙ্গে করে এখানে লাগিয়ে দিয়ে চারটা সুন্দরভাবে চেপে দেবো। তাহলে কী হবে, এটা আমার কোরের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। তো এখানে কিন্তু চাইলে আমরা সেপারেট পেপার দিয়ে করতে পারি, কিন্তু ওটাতে করবো না, কারণ ওইটা টেম্পার কম, এটা টেম্পার বেশি। তো আবারও আমি মাস্কিং টেপ দিয়ে সাইডে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, তাতে করে আমাদের সুবিধা হবে এবং এটা টাইট থাকবে। তো এই মুহূর্তে আমি এটাকে দেখুন লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বাইরেরটার ক্ষেত্রে আপনাদের সুলভ করে কাটা লাগবে না, সাথে না কাটলেও কোনো প্রকার সমস্যা কিন্তু নেই, এভাবে কাটলেই কিন্তু হবে। তো আমাদের উপরটা কিন্তু অলরেডি আইসোলেট হয়ে গেছে। এখন নিচেরটা আমরা করে নেব। তো নিচেরটা আমার করা প্রায় শেষের পথে। আসলে একটু আপনার ওইটা ওই পাশ তো দেখলেন কেমনভাবে কেটে দিয়েছি, তো সেম নিয়মে এই পাশেও দিচ্ছি। তো আমাদের দেওয়া হয়ে গেছে, আগে বাইরেটা করেছি, এবার ভিতরটা পরে করতেছি। তো দেখুন আমি কিন্তু এটাকে চেপে দিচ্ছি। তো আমার এটা শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে কটন টেপ দিচ্ছেন, এই কটন টেপটি আপনারা এই যে ছুরি বা কাফা এটাই একটু পেঁচিয়ে নেবেন, তাতে করে বাঁধতে অনেকটা সুবিধা হবে। তো আমি এখন যে কাজটি করব, আমি একটা লেয়ার এই কটন টেপ দিয়ে অনলি একটা লেয়ার পেঁচাবো, অনলি একটা লেয়ার শুধু আমার এই কটন টেপ দিয়ে কিন্তু এখন পেঁচানো হবে। এরপরে আমরা ইনসুলেটিং টেপ ব্যবহার করব। তো
তো প্রথমে আমাদের এই কটন টেপ দিয়ে এটাকে টাইট করে বেঁধে নিতে হবে, কিন্তু অবশ্যই আপনারা টাইট করে নেবেন, কারণ এটা যত টাইট হবে তত ভালো। তো কটন টেপটা আসলে কেন দিচ্ছি শোনেন, এখানে আমি ধরা বান্ধা কারো কোনো রুল আমি ফলো করি না। আমি আমার নিজের যেটা ভালো বুঝি যে এইটা এইভাবে দিলে এখানে এটা ভালো হতে পারে, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি এইভাবে দিই। তো আপনাদেরকে এখানে বলি যে প্রথমে আমরা এই যে প্লাস্টার টেপ দিয়েছি, এরপরে মাস্কিং টেপ দিয়েছি। প্লাস্টার টেপটা দেওয়ার কারণ হচ্ছে ওইটা শক্ত করে ধরে রাখার জন্য। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার কিন্তু প্রায় পেঁচানো শেষের পথে। তো সুতোটা মানে কটন টেপটা তলে দিলে হবে কি, কোরের সাথে আর টেপের সাথে কোনো প্রকার বিয়াকর্ষণ হওয়ার আগে সেটা আমাদের ইসের ভিতরে এই যে কটন টেপের মধ্যে সেটা বিলীন হয়ে যাবে। অতএব আমাদের কোনো প্রকার কিন্তু আমাদের কোনো প্রকার টেপে বা কয়েলে কোনো প্রকার ইফেক্ট আসবে না, সেটা কটন টেপের যেহেতু এটা সুতি সেই জন্য। আর তাছাড়া এটা অনেক তাপ সহ্য করতে পারে। এখানে চাইলে যদি আপনারা বার্নিশকেও করতে চান, বার্নিশ করলে কিন্তু রোদে ভালো করে শুকায় নেবেন। বার্নিশ কাঁচা অবস্থায় কখনও কোনো তার ওয়াইন্ডিং করবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি অথবা নির্দেশনা। তো আবার প্রথম লেয়ার কিন্তু কটন টেপ দিয়ে হয়ে গেছে পেঁচানো। তো দেখুন কেমন দেখাচ্ছে লুকটা এখন। তো এখন আমরা যেটা দেব এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি এইভাবে দিই। এখানে কিন্তু ইচ্ছা করলে সেপারেট পেপার কেটে দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, তো আমি ওটা দেবো না, আমি জাস্ট এই টেপটাতে করব। কারণ চেষ্টা করবেন ভিতরে যত গরম হওয়া প্রকার, যত যে ধরনের দ্রব্যে বা প্রোডাক্টে গরম বেশি হয় এ ধরনের কোনো প্রোডাক্ট না ব্যবহার করার জন্য এটা চেষ্টা করবেন। তো আর এই যে টেপটা আমি পেঁচাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা একটা টেপ মাত্র 250 টাকা করে পিস নিছিল দাম। তো এই যে টেপটা, এই টেপটা দিলে সুবিধা কি, এই টেপটা গরম কম হয়, ঠিক আছে। কিছু কিছু কাপড় দেখবেন পরলে গরমের সময় গরম কম লাগে, আর কিছু কাপড় আছে পরলেই অতিরিক্ত গরম লাগে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম। তো বন্ধুরা আমরা এই যে টেপটা দেখতে পাচ্ছেন এটাতে 2টা লেয়ার পেঁচাবো। তো একটা লেয়ার কিন্তু আমার অলরেডি পেঁচানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, প্রায় শেষের পথে একটা লেয়ার। এখানে আমি আরও একটা লেয়ার পেঁচাবো। তারপর হচ্ছে আমরা এসি ওয়াইন্ডিংয়ের জন্য যাব। তো বিষয়টা হচ্ছে আমরা তো শুধু এই ভিডিওটাতে আপনাদের কোরটা আইসোলেট করা দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনি আরও বেশি খরচ করলে সমস্যা নাই, করতে পারবেন। তো এখানে আপনি চাইলে 3টা প্রলেপ অর্থাৎ 3টা লেয়ার পেঁচাইতে পারেন, এই টেপটা কোনো সমস্যা নেই, তাতে ভালো হবে। তো বিষয়টা হচ্ছে এই কোরটার ভিতরটা একটু ছোটো, যার কারণে আমি এই কোরটা একটু বেশি মানে কম করে পেঁচাচ্ছি, কারণ অনেক তার ধরাইতে হবে আমাদের। তো এর পরের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আমি ট্রান্সফরমারটি বেঁধেছি, কোনভাবেতে কোন পরিস্থিতির জন্য। আর এই কোডটা আসলে ভালো কোর। এই কোডটাতে আসলে যদি আপনার 8 ট্রানজিস্টার, 20 ট্রানজিস্টার, 24 ট্রানজিস্টারের জন্য ট্রান্সফরমার তৈরি করা হয়, মারাত্মক হবে। আর যদি কেউ কোনো প্রকার ট্রান্সফরমার তৈরি করতে চান, সেটা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, কমেন্টে নাম্বার দিয়ে দিব। তো যোগাযোগ করবেন, এবং আমি যে অ্যাম্পিয়ার বলবো, যে ওয়াট বলবো, যে ক্যালকুলেশন বলবো, আমি মনে করি যে সাধারণত দূরের কথা, ভালো ধরনের কোনো টেকনিশিয়ানও আমার হিসাবকে ফেলাইতে পারবে না। মানে আমি যেভাবে ক্যালকুলেশন করে ট্রান্সফরমার তৈরি করি, কারণ অনেক ভাই আছে ট্রান্সফরমার তৈরি বলে এটা 15 এম্পিয়ার, এটা 20 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার। ভাই একটা কথা শোনেন, এই ধরেন আমি এটা 50 ভোল্ট 30 এম্পিয়ার করবো, ভাই 50 ভোল্ট 30 এম্পিয়ার করতে গেলে এই যে এটা দেখতে পাচ্ছেন, কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটায় তারই ধরবে না, এই করে তার ধরবে না। আর সেখানে অনেকে এমনভাবে বলে মনে হয় ডেট এক্সপায়ার গাঁজা খাইয়া বিড়ছে। ভাই আমার উদ্দেশ্য তাদের ছোটো করা না, উদ্দেশ্য কি আপনাদেরকে বোঝানো। ভাই আমি এই মুহূর্তে যে ট্রান্সফরমারটা তৈরি করব, এইটার উপরে যেটা তৈরি করব, এটাই কিন্তু আমি মাত্র 7.5 এম্পিয়ার ব্যবহার করব সর্বোচ্চ ডিসিতে, মানে আউটপুটে 7.5 এম্পিয়ার ব্যবহার করব তার, অর্থাৎ 72 ভোল্ট 7.5 এম্পিয়ার বের হবে। সেটা হচ্ছে 15 নম্বর তার দিয়ে করব আমি। এটা যদিও নর্মাল, তারপরেও এখন করতে হবে, পাবলিক ঠেকাইতে হলে অনেক সময় অনেক কিছু করতে হয়। আর আমি যেটা ভালো করে স্পেশালভাবে করি, সেটাতে আসলে প্রায় 2 কেজির মতো তামা লাগে আমার একটা ইজি বাইকে চার্জার বাঁধতে। যাই হোক বন্ধুরা, অত কথা বলবো না। তো আমাদের কোর দেখতে পাচ্ছেন আইসোলেট করা হয়েছে, 2টো লেয়ার পেঁচানো হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, এই যে মাস্কিং টেপ দেখতে পাচ্ছেন আমার হাতে, এই মাস্কিং টেপ দিয়ে আমি এই যে আবার ট্রান্সফরমার যে সাইডের যে কর্নারটা আছে, এই কর্নারটাতে আর একটু পেঁচিয়ে দেবো, এতে দেখতেও একটু ভালো লাগবে। আর তাছাড়া সুবিধা অবশ্যই আছে। সুবিধাটা হচ্ছে কি,
যখন আমরা তার করব তখন ডিরেক্টলি আমাদের টেপটা ক্ষতিগ্রস্ত হবে না। এই ইনসুলেটিং টেপে কোনো ক্ষতি হবে না বা কোনো ঘষা লাগবে না বা কোনো টান লাগবে না, সেটা এই সাদা টেপের পর দিয়ে অল্পের পর দিয়ে চলে যাবে। দেখতেও একটু ভালো লাগবে, দেখুন কত সুন্দর লাগতে দেখতে। এবার আমি উপর সাইড করা হয়ে গেছে, এখন আমি তলের সাইডে করে দিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, যদি কেউ ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ারের জন্য হোক, ব্যাটারি চার্জারের জন্য হোক বা যে কোনো জন্য টরয়েডাল বা আইই কোর দিয়ে আমাদের ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি, এই মানে যে কোনো ট্রান্সফর্মার তৈরি করতে যদি আপনারা চান ভালো মানের, নর্মাল না, আমার কাছে যেটাই করা হবে ভালো মানের ভাই, নর্মাল মানের কোনো ট্রান্সফর্মার আমি তৈরি করে কাউকে দিই না, এতে বদনাম হয়, কয়দিন পরে পুড়ে যাবে, ভালো আসবে না, অ্যাম্পিয়ার ঠিক থাকবে না, উল্টোপাল্টা ভাই, উল্টোপাল্টার মধ্যে আমি নাই। আমি ভালো মাল করে দেবো, অবশ্যই ভালো সার্ভিস হতে হবে। তো বন্ধুরা আমরা ভিডিওর প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের কোডটা দেখতে পাচ্ছেন কোনভাবে আমরা আইসোলেট করে নিলাম, আর পাশাপাশি অনেক কথাও বললাম আপনাদের সঙ্গে, যারা ভিডিও দেখবেন তারা বুঝবেন। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেতে ট্রান্সফরমারের কোর আইসোলেট করতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, যদিও খরচটা একটু বেশি। এটা একটা ট্রান্সফরমার তৈরি করতে গেলে প্রায় 1.5 থেকে 2টা টেপ লাগে। তো এক একটা টেপের দাম কিন্তু 250 টাকা করে। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে আপনারা অনেক ভালো আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি এতেও খুশি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।